হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন তো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো এক সাইডে। তো আজকে কি রান্না হতে চলেছে সেটা দেখতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখতেই থাকুন, খুব সুন্দর করে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। ব্রোকলি, পালং শাক, ক্যাপসিকাম, টমেটো সব নিয়ে নিয়েছি। আমি এখানে ভালো করে পালং শাকটাকে কুচিয়ে নেব, বুঝলেন তো। ভালো করে ছোট ছোট করে কুচিয়ে অমান্য করে নেব। তো ভালো করে ছোট ছোট করে না কুচালে আমার না ভালো লাগে না। শাকটা বেশ ছোট ছোট করে কুচালে খুব সুন্দর লাগে। বেশ শুধু প্লেন ভাজি করব, তার জন্য আমি পুরো শাকটাকে ভালো করে অমান্য করে ফেললাম। শাক অমান্য হয়ে গেছে আমার। এবারে ব্রোকলিগুলোকে নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে ভালো করে আমি পিস করে নিয়েছি ব্রোকলিগুলোকে। তো শীতকাল মানে ব্রোকলি আর ফুলকপি, বাঁধাকপি, এই তিনটে চারটে জিনিস খুব ভালোই পাওয়া যায় বাজারে। শুধু এই তিনটে জিনিস না, নানান রকম সবজি বাজারে পাওয়া যায় শীতকালে। খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি। তো আমার ব্রোকলিটা বেশ ভালোই লাগে শীতকালে। তো সব সময় তো ভিডিও দিতে পারি না, ভগবানের জন্য রান্না করতে করতে হয় না। তো এবারে আজকে আমার মনে হলো যে একটু আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে করি। তো এবারে কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, যতটা পারি চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। এখানে আমি ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে পিস করে নিলাম। এখানে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো ছাড়া তো একদমই রান্না করা যেতে পারে না। তো এখানে দেখছেন সব অমান্য হয়ে গেছে আমার। ওইটা যে পুঁই মিচিটা দেখছেন, ওটা হচ্ছে আরেকটা সবজি করব। তো পুঁই মিচিটা আমাদের ছাদে হয়েছে। তো ওই ছাদে আমাদের চাষ করা হয়েছে, তো ওখান থেকে তুলে নিয়েছি। এখানে টমেটোটাকে বয়েল করে নিয়েছি। তো এখানে এবারে সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইয়ে। প্রথমে শাকটা ভাজি করে নেব। অল্প একটু সামান্য তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কালো জিরে ফোড়ন দেবো। শাক মানেই কালো জিরে ফোড়ন দিই, কারণ শাকে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, সেন্টটাও ভালো ওঠে, স্বাদটাও ভালো হয় আর কি। তো ভালো করে এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। নুন দিয়ে নিলাম, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। শাক থেকে একটু জল ছেড়েছে, ভালোই জল ছেড়েছিল। তো ভালো করে একটু ভাজতে হবে, ওই জলেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে অন্যটাও হয়ে এসছে। তো আমি এদিকে ঠান্ডা হয়ে গেছে আমার এই টমেটোগুলো। তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব, বয়েল করে রেখেছিলাম আমি আগেই। এবার আমি নেড়ে ছেড়ে নিয়ে পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটোটা। এদিকে জিরা আদা বেটে রেখেছি ভালো করে। আমার আগের থেকেই বাটা থাকে, কাঁচের বাটিতে করে স্টোর করে রেখে দিই আমি, বেশ অনেক দিন থাকে। এই শাক ভাজিটা হয়ে এসছে আমার প্রায়। এবার আমি নামিয়ে নেব। আবার তেল দিয়ে নিলাম, কড়াইয়ে ফোড়ন দিলাম জিরে, কাঁচা লঙ্কা, ভালো করে ফোড়ন দিয়ে এবার আমি ব্রোকলিটা ছেড়ে দেবো। ব্রোকলি আলু ভাজা করে নেব ভালো করে। ময়দাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, এখানে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এদিকে ব্রোকলি আলু ভাজাটাও হয়ে গেল। এবার আমি এগুলো নামিয়ে নেব। এই দেখুন 1 কিলো ময়দাটা ধুয়ে আমার কতটুকু হয়েছে, এইটুকু বেরিয়েছে। প্রায় 500 মতন, 500 ময়দা ধুয়ে চলে গেছে, 500 রয়েছে। এগুলোকে আমি ভালো ভালো করে পিস করে নেব, ছোট ছোট করে পিস করে নেব। দিয়ে এবারে তেলে ভেজে নেব, সাদা তেলেই ভাজবো, বুঝলেন তো। আমার পিস করে নিচ্ছে আমি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে পিসগুলো। এখানে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি, দেখুন এইভাবে পিসগুলো করবেন, ভালোই হবে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলেই করব, বুঝলেন। তো এবারে একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে।
একসাথে সব দিয়ে দিবেন না, আবার হচ্ছে সব একসাথে সব দিয়ে দিলে আবার লেগে লেগে যায় গায়ের মধ্যে, ছাড়তে পরে ভাজতে ভাজতে মানে ছেড়ে যায়। একটু বেশি করে তেল দেবেন তাহলে আলো। আমি একটু কমই তেল দিয়েছি, বেশি তেল দিইনি। ভালো করে ফ্রাই করে নেব। এগুলো ফুলে যাবে, বুঝলেন, ভালো করে ফুলে যাবে। তো যদি না ফুলে তাহলে ভাববেন ভালো করে ধোয়া হয়নি, ভালো করে ধুতে হবে যতক্ষণ না সাদা জলটা চলে যাচ্ছে। তো এগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে যাবে, একদম ফুচকার মতন ফুলে যাবে একদম। কি সুন্দর ফুলেছে দেখুন, দারুণ লাগছে না? দেখুন, দেখেছেন কত বড় বড় হয়ে গেল। তো ভালো করে ধোয়া হয়েছে আর কি, ভালো করে না ধুতে গেলে কিন্তু ফুলবে না, ঠিক আছে? তো আমি ওই তেলেতেই আবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে নেড়েচেড়ে একটু হাফ বয়েল করে নেব। দিয়ে ওই তেলেতেই আমি আবার ফোড়ন দিব, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এবারে হচ্ছে আদা পেস্টটা দিয়ে দেব, জিরে আদা পেস্টে তারপরে আমি হিংটা দেব। আমি হচ্ছে জিরে আদা কাঁচাটার মধ্যেই চেষ্টা করি হিংটা দেওয়া, তাহলে ভালো ফ্লেভার আসে আর কি। এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে হচ্ছে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর টমেটো বয়েল করে দেওয়ার একটা সুবিধা কি জানেন, ভালো রং আসে। যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আমি। তো এবারে এটা মগজ বাটা দিয়ে দিলাম। ময়দার সবজিতে, যে কোনো সবজিতেই মগজ বেটে দিবেন, খুব টেস্ট হয়। এইসব সবজিতে তো আরোই হয়। আমি বেশি রিচ করছি না, আমি প্লেন ঘরোয়া টাইপেরই করছি। বেশি রিচ করলে হচ্ছে মানে বাড়িতে তো বেশি তেল মশলা খাওয়া যায়। এখানে ক্যাপসিকাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম ফ্রাই করে দিই না সবজিতে, একটু ফ্লেভার আসবে বলে, ফ্লেভারটা ভালো আসবে বলে আমি মানে এভাবেই ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিই। আলুটা ভাজা ছিল, দিয়ে দিলাম। ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো আমার হয়ে গেছে এখানে কষানো। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। আমি তো সব সময় সবজিতে গরম জলই দিই, এতে টেস্টটাও ভালো হয় আর কি, এই জন্য। তো আমার জল দেওয়া হয়ে গেল। এবারে আমি একে একে হচ্ছে ময়দাগুলো দিয়ে দেবো। তার আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ভাজা ময়দাগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে দেখবো এরকম হয়ে গেছে আমাদের ময়দার সবজি। আমি আরেকটা সবজি বানাবো, পুঁই মিচড়ি। তো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কুমড়ো, আলু, বেগুন ছেড়ে দিলাম। লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পুঁই মিচড়িটাকে দিয়ে পোস্ত বাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভগবানকে এবারে ভোগ লাগাবো। দেখুন, প্রসাদ দর্শন করুন। আজকেই আমাদের এই প্রসাদ হয়েছে বাড়িতে, পুঁই মিচড়ি, ব্রোকলি আলু ভাজা, পালং শাক ভাজা, ময়দার সবজি, রাইস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।